নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের আজকে আছে তৃতীয় দিন। আর দ্বিতীয় দিনে আমরা সেরকম কোনো কাজ হয়নি, কিন্তু দেবা আর আমি এসেছিলাম। পিছনটায় একটু মাটি কুপিয়ে রেখেছে দেবা, ভালো করে সুন্দরভাবে ড্রেসিং করে দিয়েছে, তো সেটাও দেখাবো আপনাদের। আর আজকে চলে এসছে, আজকে আমাদের তৃতীয় দিন, যেহেতু আজকে সব চারা গাছ, সব সবজি, সব কিছু আজকে এই খেতে লাগানো হবে। তো আমাদের দেখতে থাকুন আমরা কি কি করি আজকে, কীভাবে কাজবাজ করি। ভাস্কর ওদিকে আসছে চারা গাছগুলো নিয়ে, আর আপাতত আমরা দুজনে চলে এসেছি আগে সব কিছু নিয়ে, কারণ কাজবাজ শুরু হবে। রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, সবকিছুই হবে। আর গাছও পোতা হবে, গাছ পোতা হবে, দেখবেন আপনারা, খুব মজা হবে বন্ধুরা, দেখতে থাকুন। প্রথমবার আমাদের চাষ হতে চলেছে আজকে, প্রথম দিন আজকে। দেখুন বন্ধুরা, কালকে কি ছিল আর আজকে পুরো মাটি কুপিয়ে দেবা চাষের উপযুক্ত করে ফেলেছে জমিটাকে। দেবা একাই খাটছে, ভাস্কর আসেনি, আমি শুধু এসছি। অবশেষে ভাস্করও পৌঁছে গেছে সব জিনিসপত্র নিয়ে। এটা আবার কি আনলে? রাইচারি বাটা। আবার রাইচারি বাটা। চারা গাছগুলো নিয়ে এসছে বন্ধুরা, সব দেখাচ্ছি পরে একবারে। আপাতত কোদাল টোদাল সব রেডি, পেঁয়াজ গাছও সব পোতা হবে আজকে। তো বন্ধুরা, সকাল এখন 8:30টার মতো বাজে, 8:20 বাজে। তো আমরা সবাই এখানে চলে এসেছি, কাজে বাজে লেগে গেছে দুইজনে। তার আগে আমি একটু টিফিনের ব্যবস্থা করেছি সবার জন্য, একটু মুড়ি মাখিয়ে নেব, খাওয়া দাওয়া করে তারপরে কাজবাজ শুরু হবে। তো করে দিয়েছি, আর কি করতে হবে বুঝতে পারছি না। এবার খেতে হবে। বন্ধুরা, আমরা কি কি গাছ এনেছি, কি কি সবজি এনেছি, সবজি গাছ আপনারা দেখুন। আলাদা বেগুন গাছ, এটা হচ্ছে আলাদা বেগুন গাছ, এটা লম্বা লম্বা বেগুন হবে। এটা বেগুন গাছ, এটা কালো বেগুন, বড় বড়, এটা কালো বেগুন। এখানে আছে লঙ্কার চারা, এটা দেওয়ার জন্য, তাই তো? দেবার জন্য। এগুলো হচ্ছে কপি, কি কপি এখন ভুলে গেছি। এটা আছে ওলকপি, ফুলকপি না বাঁধাকপি, তিনটেই আছে এখানে। পেঁয়াজও নিয়ে এসেছি, পেঁয়াজও হবে। তারপরে পুঁই শাক, তারপরে টমেটো আছে, টমেটো ভেজানো আছে। তাহলে মাটিগুলো ছাড়াচ্ছি এখন। গাঁদা ফুল আছে, একটা গাছ আছে, আছে কুল লঙ্কা, কুলের মতন দেখতে হয় লঙ্কাগুলো। কুমড়ো গাছ আছে, তারপরে লাউ গাছ। মোটামুটি যা চাষ হয় সবই এনেছি। এগুলো হচ্ছে ধনে, রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ছড়িয়ে দেওয়া হবে। আর এর মধ্যে আছে শশার বীজ, তারপর উচ্ছের বীজ আর চিচিঙ্গার বীজ। আর এইটার মধ্যে হচ্ছে লাল শাকের বীজ। এগুলো সব আস্তে আস্তে বুঝে বুঝে জায়গার মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই যে যা যা সবজি বলতে কি মানে ফসল এনেছি, এগুলো লাগাবো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর বলবেন, ঠিক আছে? আস্তে আস্তে শুরু করবো এখন আমরা সব। আমাদের ফ্রেন্ডস কুকিং ব্লগের দুই চাষি অগাধ পরিশ্রম করে চলেছে, আর আমি ক্যামেরাম্যান। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমরা সে কি জঙ্গল ছিল সেই জায়গাটা পুরো চাষের উর্বর করে ফেলেছি। কিন্তু সমস্যা হলো একটাই, আমাদের আমরা যেসব সবজি এনেছি চাষের জন্য, জমি অনুযায়ী সবজি অনেক বেশি হয়ে গেছে। দেখা যাক
কতদূর কি নিজেদের জমি তো আর একটু বাড়ি দেবো। বন্ধুরা, আমাদের জমির প্রথম ফুল গাছ বসাতে চলেছি। ফুল গাছ দিয়ে শুরু হবে, হ্যাঁ, শুভ সূচনা হচ্ছে। জোরে হাততালি দর্শক বন্ধুরা, একটু হাততালি দেবেন জোরে। আমাদের প্রথম চাষবাসের আছে প্রথম গাছ বসানো হচ্ছে, ফুল গাছ দিয়ে শুরু করলাম শুভ গাছটা। বাহ, সুন্দর হয়েছে, একটু চেপে দাও। চাপাই আছে, অসুবিধা নেই। আলগা মাটি তো দেবে। সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে খুব মজা লাগছে। আজকে ফার্স্ট আজকে আমরা যে চাষবাস করছি, গাছ বসাচ্ছি, খুব মজা লাগছে। এই ফার্স্ট টাইম আচ্ছা, মানে আমাদের এই মাঠে, মানে বত্তের বিলের যে খালের পাড়ে প্রথমবার হচ্ছে আমরা চাষ করছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এখনো পর্যন্ত কেউ, আমরা যেসব চাষ শুরু করেছি সেই সব এখনো পর্যন্ত কেউ করেনি। প্রথমত ফুল গাছ লাগিয়েছে, এখানে কেউ ফুল গাছ লাগায় না। আমার লাইফে, ঠিক আছে, আমি সত্যি কথা বলছি, একদম এই ফার্স্ট টাইম নিজের হাতে এরকম মানে একটা কাজ করছি। অনেক কাজ করছি, এরকম ধরনের কাজ করিনি। খুব ভালো লাগছে, নিজেদের খাটাখাটনির পরে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। কষ্ট হচ্ছে কিন্তু কষ্টটা মনে হচ্ছে না, এত সুন্দর একটা কাজ করে। তো আপনারাও কমেন্টে জানাবেন যে কেমন লাগছে, আপনাদেরও অবশ্যই জানাবেন। পেঁয়াজ গাছগুলো সুন্দরভাবে বসানো হয়ে গেছে গাঁদা ফুলগুলোর পাশে। ওদিকে ওরা কাজবাজ করছে, আর এদিকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমাদের আজকে খাওয়া দাওয়া হবে, ডাল আছে, আর ভাস্কর মাছ নিয়ে এসেছিল, বাটা মাছ। সেই বাটা মাছের একটু ঝোল হবে, এই দিয়েই খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, আজকে আমি ধরা পড়ে গেছি পুরো। ওদিকে ওরা কাজবাজ করছে, আর রান্নাবান্নার দায়িত্ব পুরো হচ্ছে আমার। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, টমেটোর ডাল, এদিকে আগুন নিভে যাচ্ছে বারবার, আর এদিকে আবার মাছ মাখাতে হচ্ছে। মানে পেরে উঠতে পারছি না আজকে। সবাই আগে হেল্প করে দিত, আজকে বুঝতে পারছি কষ্টটা। ভাস্কর, তোমার রাইচারি বাটা একদম সেই হবে। ভাজাও খেতে ভালো লাগবে না? রাইচারি বাটার ভাজছো, করবেটা কি? সর্ষে বাটা। সর্ষে বাটা? হ্যাঁ। তা তুমি বেটে ফেলেছো সর্ষে? সর্ষে এখনো বাটা হয়নি। ও, হয়নি? আগে ভেজে রাখি, তোমরা যে কাজবাজ করছো তো ওই জন্য। কড়াইয়ের থেকে বড় হয়ে গেছে। আমাদের জমিতে আপাতত এইটুকুনি হয়েছে কাজ করা, এখনও শুধু লাল শাকটা বাকি আছে, তার জন্য এটা ফাঁকা রেখে দিয়েছি। এখানটা লাল শাক হবে। এবার মাছের জন্য সর্ষে বেটে নিচ্ছে। সর্ষে বাটা ঝাল হবে। আর আমাদের একটা আজকে ভুল হয়ে গেছে, ভুল বলতে একটু প্রবলেম হয়ে গেছে, আমাদের মাছগুলো সব ভেঙে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ রাখা ছিল মাছগুলো। হ্যাঁ, আমরা কাজ করছিলাম,
কাজ বাজ করতে করতে ভুলে গেছি। আমাদের সব ভাজা হবে তো। সরষেটাকে ভাজতে হবে না? শিলনোড়া তো নেই, হামল দিস্তে এত সুন্দর বাটলে কি করে তুমি? 1 ঘন্টা ধরে সেই হয়েছে। গুতিয়ে তো আজকে আমাদের সর্ষে বাটা রান্না হবে। তো এই কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মাছটা ভেঙে গেছে বলে খুব দুঃখ লাগছে। কিসের দুঃখ? মাছ ছুটে যায় বসির থেকে, মাছ ভেঙে যাচ্ছে, কপালটা খুব খারাপ যাচ্ছে। বিশাল বড় একটা সাপ দেখা গেছে বন্ধুরা। অবস্থা খারাপ, ডেঞ্জার সাপ। কি ওপারে রয়েছে পুরনো মোটা, 2 কিলো ওয়েট হবে। 5 কিলো, 5-6-7 কিলো ওয়েট হবে, 2 কিলো আইডিয়া আছে না? পুরো সলিড। পুরো সলিড আছে। তোমরা এই সাপ দেখে ভয় পাচ্ছ? এ তো আমি কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াই মহাদেবের মতো। তোমার কাঁধ ব্যথা করে না সারাদিন ঘুরে বেড়াও? সর্ষে কাঁচা লঙ্কা যে পেস্ট করা ছিল দিয়ে দেবো। ফাইনালি আমাদের মাছ দিতে চলেছি, ভাঙা এই মাছ। জ্যান্ত ভাঙা মাছ। ভাঙা মাছ দেওয়ার যা দাও, পয়সা আছে ঠিক আছে তো কালারটা একদম। স্বাধীন আমার খিদে পেয়ে গেছে। এই তো হয়ে গেল। তুমি তো খাওনি রাত্রের থেকে কালকে। এরপরে আমাদের ভাত হলেই হয়ে যাবে, তাই তো? ভাত হলে হয়ে যাবে। তো বন্ধুরা, সেই সকাল 8টার সময় আমরা এসেছি। রান্না বান্না কাজ বাজ সব করা হলো, শুধু রান্নার এখন ভাতটা বাকি। হচ্ছে তো হচ্ছেই। এখন বাজে মোটামুটি 3:20 বেজে গেছে। এখন ভাত ফুটেই চলেছে। আজকে জ্বালানির জন্য খুব প্রবলেম হয়ে গেছে। তার মধ্যে দেবা না খেয়ে রোগা হয়ে গেছে। পেয়ে গেছে বিশাল, ঝিমিয়ে গেছে। কত রোগা হয়ে গেছে বলো তো একদিনে? দেখি খাওয়া দাওয়ার পর কিছু হয় কিনা। হবে হবে। কত সুন্দর লাগছে ক্ষেতটা দেবা। এটা আজকে বসানো, কষ্টের ফল। 10-15 দিন পর গাছগুলো যখন দাঁড়িয়ে যাবে সুন্দরভাবে, তখন দেখতেই ভালো লাগবে। ফুল গাছগুলো ফুল আসবে। অবশেষে তাহলে ভাত রান্না হলো নাকি? হ্যাঁ। কখন থেকে খাওয়ার জন্য বসে আছে দেবা। বলো তো। খিদে পেয়েছে আমার আগে, ওই দিক দিয়ে ভাত বাড়া শুরু করছে। এদিক দিয়ে করলে হয়। তুমি শুধু ভাত খাবে? হ্যাঁ, তুমি দাও, তাতেই খাবো। তা ভাস্কর কিন্তু আমাদের কি টিমের হচ্ছে বড় বউ। হ্যাঁ, ভাত বেড়ে দিচ্ছে সব মানে ভালোভাবে। রোজকার একটাই ডিউটি আছে ভাস্করের, সুন্দর ডিউটি। ভাস্কর না থাকলে আমরা এইসব পারতামই না। কিভাবে খেতাম কে জানে। একটু বেশি বলে ফেলছো। খেতে হতে কিভাবে খেতে? না, এত সুন্দরভাবে তুমি ভাত বেড়ে দাও না, খুব ভালো লাগে। পড়ানো লাগবে। আর ঠিক আছে। তো অবশেষে আমি খেতে বসলাম। যা খাটাখাটনি হয়েছে, খিদে পেয়েছে। প্রায় 4:45 বাজে। মানে প্রচন্ড খিদে পেয়েছে। ঠিক আছে, খাও তুমি, সবার আগে খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। সুন্দরভাবে মাখিয়ে নিয়েছো দেখছি, খেয়ে নাও। বাহ, সেই সকালবেলা এসেছি আমরা, তো আমরা তো দিয়ে কাজ বাজ করছিলাম, নিবাসও দিয়ে কাজ করছিল, রান্না বান্না করছিল। সারাদিন খুব খাটনি হয়েছে, বহুত খাটনি হয়েছে। তো খাটনির ফল যেটা হয় অবশ্যই আমরা খেতে পাচ্ছি নিবাসের দৌলতে। ঠিক আছে, তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। কি
কেউ কিছু বলছে না, শুধু খেয়ে যাচ্ছে। রান্না বান্না কি হয়েছে কিছু বলো। রান্না বান্না ভালো প্রশ্ন, সেটা পরে প্রশ্ন। সব খিদের চোটে খেয়ে যাচ্ছে, এত খিদে পেয়েছে যে খেয়ে যাচ্ছে। না টমেটো ডালটা খুব ভালো হয়েছে, টমেটোর যে ডালটা দারুণ হয়েছে, হেভি লাগছে। টমেটো ডাল দারুণ। আর তোমার হলো আরেকটা কথা যেটা বলতে যাচ্ছি, দেবা খাওয়ার চোটে পাতায় ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ দাও, যা আছে ভাত দাও, সব খেয়ে নেবো আজকে। নকশা দেখো খেতে পারি কিনা দেখো না আজকে। এখন এই যে মাছগুলো তাকিয়ে আছে এখনো। সেই জামাই যত্নের মতন খাওয়ানো হচ্ছে। বাবা গোটা বড় বড় মাছ। তুমি যা কাজ করেছো আজকে, হ্যাঁ দেখ তোমারই আজকে জামাই এত দরকার। সবাই করেছে, আমি একা থোড়ি করেছি। তুমি সারা রাত তো ঘুমাও নিয়ে যে কাজ করবে বলে। কাজ করবো বলে তো টেনশনে ছিলাম যে ফসলগুলো লাগাতে হবে, বীজগুলো সব নিয়ে এসেছি। যাক লাগানো হয়ে গেছে আমাদের, এখন নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছি। বন্ধুরা, একটা সমস্যা হয়ে গেছে, সেটা আপনাদের জানিয়ে দেব। সমস্যাটা হচ্ছে যে আমরা যে এই জায়গাটায় চাষ করেছিলাম, এই জায়গাটা আগে অন্য কেউ চাষ করতো। আপনাদের আগেও বলেছিলাম যে এখানে যেখানে যেখানে যারা ফাঁকা সেখানে সবাই হচ্ছে চাষ করে। তো এখানে জঙ্গল ছিল, জঙ্গলটা পরিষ্কার করে আমরা চাষবাস করেছিলাম, শুরু করলাম। তো আগে যে চাষ করতো সেই কাকুটা এসে বলেছে যে এখানে করতে না, এবার উনি করবে চাষ। তো এই নিয়ে ওনাকে বললাম, এবার আগামী দিনে দেখা যাক কি হয়। সেটাও যদি উনি এখানে চাষ না করতে দেয় তো আমাদের আর কিছু করার থাকবে না। তো এখন তো সব লাগিয়ে ফেলেছি, সব ফসল। তো দেখা যাক আগামী দিনে কি হয়। না করতে দিলে খুবই খারাপ লাগবে। কাকুকে বুঝিয়ে বললাম সব কিছু, তো দেখি কতদূর কি হয়। তো বন্ধুরা, আমাদের যে প্রজেক্ট আমরা শুরু করেছিলাম আজকে সেই শেষ হলো সেই প্রজেক্ট। এবার আগামী দিন দেখা যাবে। আপনাদের বললাম যে এই ব্যাপারটা, যে প্রবলেমটা, এটা একজনের জমি ছিল, তো তিনি এসছিল। তো অসুবিধা নেই, দেখা যাক কি হয় আগামী দিনে। আমরা তো করে গেলাম কষ্ট করে সব কিছু। তো চাষবাস কেমন কি লাগলো, কীভাবে আমরা সব কিছু করলাম, কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে। আর আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট যারা করছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আগামী দিন আবার দেখা হচ্ছে। তো সবাইকে টাটা, ধন্যবাদ আপনাদের আমাদের পাশে থাকার জন্য। এইভাবে টাটা সারাদিন যা খাটাখাটনি করছি আর কথা বলার ভালো লাগছে না। টাটা। টাটা।